আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা মা বাদ। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ইমাম নবীর 40 হাদিসের আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ এই বিখ্যাত গ্রন্থের নবম হাদিসটি পড়ব এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ জানব। আমাদের জন্য এখান থেকে শিক্ষা কী রয়েছে তা আমরা বোঝার চেষ্টা করব এবং এর উপর ভিত্তি করে কিছু প্রশ্ন তো থাকবে, সেই বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ। হাদিসের মূল বক্তব্য হলো, এটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মূলনীতি, অর্থাৎ যেই মূলনীতিগুলোর উপর ভিত্তি করে গোটা ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে তার মধ্যে প্রধানতম একটি মূলনীতি এখানে আলোচনা করা হয়েছে। আর সেই মূলনীতিটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহ রাসূল আমাদেরকে যা আদেশ করেছেন তা আমাদের সামর্থ্য অনুসারে আমরা সম্পাদন করব, কিন্তু যা কিছু নিষেধ করা হয়েছে, যা হারাম, তা থেকে পরিপূর্ণভাবে বিরত থাকতে হবে, তা বর্জন করতে হবে, কোন অবস্থায় তার ধারে কাছেও যাওয়া যাবে না। এটা মূলনীতি। এবং এর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরেকটি মৌলিক ফান্ডামেন্টাল জিনিসের প্রতি ইঙ্গিত করেছেন, তা হলো অনেক জাতি, পূর্বের অনেক ব্যক্তি, জাতি, গোষ্ঠী, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, কারণ তারা নবী রাসূলদের বিরোধিতা করেছে, নবী রাসূলদের সাথে তারা কনফ্লিক্টে, কন্ট্রাডিকশনে তারা সেখানে জড়িত হয়ে পড়েছিল। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমরা যদি আধুনিক সভ্যতার দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে আমরাও ধীরে ধীরে বোধ হয় সেদিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমরা একটি সভ্যতা বিনির্মাণ করতে চেয়েছি অথবা বিনির্মাণ করে চলেছি যে সভ্যতার সাথে নবী রাসূলদের রেখে যাওয়া আদর্শের কোনো মিল নাই, বরং আমাদের নিজেদের তৈরিকৃত উদ্ভট কিছু জিনিস আমরা তৈরি করেছি। স্বাধীনতা অথবা ধরুন লিবার্টি অথবা ধরুন আমরা পুঁজিবাদ ইত্যাকারের নামে এমন বহু কিছু আমরা তৈরি করে নিয়েছি যেগুলো সরাসরি আল্লাহ তাআলার দেয়া বিধান অথবা নবী রাসূলদের রেখে যাওয়া শরিয়া এর বিরোধী। ফলে হতে পারে এই সভ্যতাও খুবই নিকটবর্তী ধ্বংসের কাছাকাছি চলে এসেছে। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এবং আমরা সবাইকে বলবো যে ঘুরে দাঁড়ান, আপনি ঘুরে আসুন, ঘুরে ফিরে আপনি চলে আসুন নবী রাসূলদের রেখে যাওয়া আদর্শের কাছে, শরিয়ার কাছে, তাইলে কেবলমাত্র আমরা বেঁচে থাকতে পারবো। এটি হচ্ছে এই হাদিসের সামগ্রিক অর্থে মূল বক্তব্য। আমরা ইনশাআল্লাহ আমাদের এই কোর্সের সিস্টেম অনুসারে আমরা প্রথমেই হাদিসের টেক্সটটি পড়ব, তারপর হাদিসের অর্থ জানবো, শাব্দিক অর্থ জানবো এবং তার হাইলাইটেড এরিয়াগুলো জানবো, ফুড ফর থট জানবো, ব্যাখ্যা জানবো এবং সেখান থেকে আমাদের শিক্ষা কী রয়েছে তা জানবো। এবং সব কিছুকে ছাপিয়ে আমরা অবশ্যই এই হাদিসের বর্ণনাকারী অর্থাৎ রাবি যিনি, সেই রাবির ব্যাপারে আমরা একটু মৌলিক কিছু বিষয় জানার চেষ্টা করব, যা আমাদের জীবনের উপর একটা আলোকপাত অর্থাৎ এক ধরনের লাইট নিয়ে আসবে এবং ফলে আমরা সেখান থেকে আমাদের জীবনটাকে সাজানোর কিছু উপকরণ আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। চলুন তাহলে আমরা হাদিসের মূল টেক্সট পড়ি এবং আমরা হাদিসের ব্যাখ্যা জানার চেষ্টা করি। আজকের হাদিস হচ্ছে আল হাদিস আত-তাসি', অর্থাৎ নবম হাদিস, হাদিস নাম্বার 9। আল হাদিস আত-তাসি'র মূল বক্তব্য কি? মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু, এটি হচ্ছে মূল বক্তব্য, থিম। মা নাহাইতুকুম আনহু মানে হচ্ছে আমি মা যা কিছু, নাহাইতু আমি নিষেধ করেছি, কুম তোমাদেরকে, আনহু তা থেকে, ফা তাইলে ইজতানিবু তোমরা দূরে থাকো বা পরিত্যাগ করো, হু তাকে পরিপূর্ণভাবে, তাকে পরিত্যাগ করো অথবা তা থেকে পরিপূর্ণভাবে তোমরা দূরে থাকো। অথবা এটা হচ্ছে হাদিসের টাইটেল। এই টাইটেলটি আপনারা একটু ভালো করে মুখস্থ করে নিন। মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু। এটি মুখস্থ করে নিলাম। আমরা এখন ইনশাআল্লাহ পরবর্তী অংশ অর্থাৎ হাদিসের মূল যে টেক্সট আছে, একটু টেক্সটের দিকে আমরা যাই, মূল টেক্সটে আমরা একটু পড়ি ইনশাআল্লাহ। হাদিসের মূল টেক্সট হলো আন আবি হুরায়রাতা আব্দুর রহমান ইবন সখর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول। তার নাম হলো, যিনি হাদিসটি বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি তার ডাক নাম বা উপনাম এবং তার মূল নাম হচ্ছে আব্দুর রহমান ইবন সখর, মানে তার পিতার নাম ছিল সখর, আর তার মূল নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান রেখেছেন। তাকে আবু হুরায়রা বলা হতো। এর বিষয়ে আমরা বিস্তারিত রাবির পার্টে আমরা জেনে নেব। রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, তিনি বলেছেন, সামি'তু আমি শুনেছি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক, মা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু। প্রথম প্রায়োরিটি হলো মা যা কিছু নাহাইতুকুম তোমাদেরকে নিষেধ করেছে, আনহু তা হতে, ফাজতানিবুহু ফা তাইলে এই যে তানিবু তোমরা বিরত থাকো, হু তা থেকে, তোমরা তা থেকে বিরত থাকো। ওয়া এবং মা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাস্তাতাতুম ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম। তাইলে তিনি বললেন ওয়া মা আমারতুকুম বিহি, ওয়া এবং মা যা কিছু, আমারতু আমি আদেশ করেছি, কম তোমাদেরকে, বিহি তা সম্পর্কে, যা সম্পর্কে তোমাদেরকে আমি আদেশ করেছি, ফাতু মিনহু ফা তাইলে এতু মিনহু তা থেকে তোমরা সম্পাদন করো, মা যতটুকু ইস্তাতাতুম তোমরা সামর্থ্যবান হও, তোমরা সক্ষম হও, তা থেকে যতটুকু তোমরা সক্ষম বা সামর্থ্যবান হও ততটুকু তোমরা সম্পাদন করো। ফাইন্নামা কেননা, আহলাকা ধ্বংস হয়ে গিয়েছে বা ধ্বংস করে দিয়েছে, আল্লাযীনা মিন ক্বাবলিকুম যারা তোমাদের পূর্বে এসেছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কি ধ্বংস করে দিয়েছে? এক নাম্বার কাসরাতু মাসাইলিহিম, কাসরাতু অনেক, মাসাইল প্রশ্ন, হিম তাদের, তাদের অনেক, আমরা বলি না মাসলা মাসাইল, এই মাসাইল মাসাল মাসআলা এর বহুবচন, মানে তাদের অনেক অনেক প্রশ্ন, অপ্রয়োজনীয় প্রশ্ন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এবং দুই নম্বরে কি তাদেরকে ধ্বংস করে দিয়েছে? ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম, এবং নবীদের উপর তাদের বিরুদ্ধাচারণ, মানে নবীদের বিরুদ্ধাচারণ তাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছে। এই দুটো কারণে পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়ে গেছে। তাহলে রাসূল ইসলাম তিনটি বিষয় এখানে বললেন, মা আমারতুকুম আনহু ফাজতানিবুহু, যা থেকে তোমাদেরকে আমি নিষেধ করি তা তোমরা পরিত্যাগ করবে। এবং দুই নম্বরে তিনি কি বললেন? তিনি বললেন ওয়ামা আমারতুকুম বিহি ফাতু মিনহু মাস্তাতাতুম, এবং তোমাদেরকে আমি যতটুকু আদেশ করি ততটুকু তোমাদের সামর্থ্য অনুসারে তোমরা সম্পাদন করবে। তৃতীয়ত তিনি কি বললেন? এই গোটা আলোচনাটা তৃতীয়ত, তাহলে যে তোমাদের পূর্ববর্তী জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছে কি? এক নম্বরে কাসরাতু মাসাইলিহিম, তাদের অনেক অনেক অপ্রয়োজনীয় প্রশ্ন, এবং দু নম্বর কি? ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম, নবী রাসূলদের ব্যাপারে বা নবী রাসূলদের উপরে তাদের যে মতবিরোধ এবং তাদের বিরুদ্ধাচারণ, এই কারণে তাদের ধ্বংস হয়ে গেছে পূর্ববর্তী জাতিপুঞ্জ। হাদিসের থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম, তাহলে যে আমাদের সামর্থ্য অনুসারে আল্লাহর আদেশ এবং আল্লাহর রাসূলের দেয়া নির্দেশগুলো মানতে হবে বা পালন করতে হবে, কিন্তু যা তারা নিষেধ করেছেন তা থেকে পরিপূর্ণভাবে নিজকে দূরে রাখতে হবে। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমরা পূর্ববর্তী জাতিপুঞ্জ যে কারণে ধ্বংস হয়ে গেছে সেইগুলো যেন আমরা না ঘটাই বা আমরা না করি। তাইলে পূর্বের জাতিগুলো ধ্বংস হয়ে গেছে যে কারণে আমরাও ঠিক একই কারণে ধ্বংস হয়ে যাব। এবং আমরা শুরুতে যে কথা বলেছি, আজকের সভ্যতা সম্ভবত এরকম একটি দুয়ারে বা দ্বারে এবং এরকম একটি ভয়াবহ পরিণতির মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, হাদিসের নাম্বার হচ্ছে ৭২৮৮, এবং মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন ১৩৩৭তম নাম্বার হচ্ছে হাদিসের। মাশাআল্লাহ, আমরা এতটুকু তো পড়লাম। এখন হাদিসের গুরুত্বপূর্ণ অংশগুলোর উপর ভিত্তি করে আমরা একটু অর্থ বোঝার চেষ্টা করছি। চলুন। আবু হুরায়রা আব্দুর রহমান ইবনে সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? আমি তোমাদেরকে যেসব বিষয়ে নিষেধ করেছি তা থেকে বিরত থাকো, আর যেসব বিষয়ে আদেশ করেছি যথাসম্ভব তা পালন করো। বেশি বেশি প্রশ্ন করা আর নবীদের সাথে মতবিরোধ করা তোমাদের পূর্ববর্তী লোকদের ধ্বংস করে দিয়েছে। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন।